বিচার প্রক্রিয়ার মধ্যে একটি দীর্ঘ সময় লাগে আমাদের ইনভেস্টিগেশনে। যে ৬টি মামলার বিচার ইতিমধ্যে হয়েছে আমাদের ওখানে, সেই ৬টি বিচার আমি যোগদানের আগে ৩টি, আমি যোগদানের পরে ৩টি, এই ৬টি বিচার কার্য শেষ হয়েছে। এবং আপনাদের অবগতির জন্য বলি যে এই ৩টি বিচার এই ৬টি বিচারেরই কিন্তু এই ৬টি বিচারেরই আগে দীর্ঘ সময় আমাদের ইনভেস্টিগেশনে ব্যয় হয়েছে। বিচার প্রক্রিয়া তো একটা উল্লেখযোগ্য সময় লাগে, এটা আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করেন, দেখতে পারেন। এক একটা মামলায় আমাদের 15 থেকে 20 জন পর্যন্ত আমাদের সাক্ষ্য নেওয়া লাগে এবং তার পরবর্তীতে নানান প্রক্রিয়ার শেষে বিচারের রায় হয়। সেই হিসাবে যদি আমি মূল্যায়ন করতে যাই, আমি মনে করি যে এই 1 থেকে 1.5 বছরের মধ্যে যে 6টা মামলার বিচার কার্য শেষ করতে আমরা পেরেছি, এটা আমি মনে করি যে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই এবং পাশাপাশি স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মধ্যে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমরা এই 6টি মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে। এবং আমি মনে করি যে এর চেয়েও যদি দ্রুত আর বিচার কার্য করেন, তাহলে এই বিচার নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিতে পারে। তো সেই কারণে আমি মনে করি যে এটা স্বচ্ছতার সাথে এবং স্বাভাবিক গতিতে এগোচ্ছে। আর আরও প্রায় আমাদের 3টি মামলা এই মাসেই ইনশাল্লাহ রায়ের জন্য অপেক্ষমান। আজকেও আপনারা জানেন যে আমাদের একজন আসামি ওয়াইদুল কাদের, তার মামলার যুক্তিতর্কের শুনানি চলছে। মাহবুবুল আলম হানিফ সাহেবের মামলায়ও যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন হতে পারে। আমাদের যাত্রাবাড়ির তাইম ভূঁইয়া যে অত্যন্ত নৃশংসভাবে যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল, সেটারও যুক্তিতর্কের শুনানি কয়েকদিনের মধ্যে শুরু হবে। এবং আরও কয়েকটি মামলা কিন্তু বিচার কার্যের প্রায় শেষ পর্যায়ে। আমরা মোটা দাগে যদি বলি যে জিয়াউল আহসান, যে তার মামলার সাক্ষী প্রমাণের প্রায় শেষ পর্যায়ে, আমরা খুব বেশি সময় নেব না। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি এবং আমরা সবচেয়ে প্রায়োরিটি দিয়েছি যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এই জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি।